আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। দর্শক, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করছি। শেষ পর্যন্ত ভারত কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসার দরজা একদম পার্মানেন্টলি অফ করে দিল। তাদের বিদেশ মন্ত্রক থেকে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশিদের জন্য আপাতত কোনো ভিসা নাই, শুধুমাত্র মেডিকেল এবং জরুরি ভিসা ছাড়া বাংলাদেশিদের জন্য কোনো প্রকার ভিসা তারা ইস্যু করবে না। তো এই বিষয়টা কিন্তু গেল কয়েকদিন আগে থেকে আমি আঁচ করেছিলাম এবং আমি আমার লাস্ট কয়েকটা ভিডিওতেও কিন্তু আপনাদেরকে এই বিষয়ে বলেছি। এখন ঘটনা হচ্ছে যে কেন ভারত এমন সিদ্ধান্ত নিল বা এই ডিসিশন কেন নিয়েছে, কি বা সমস্যা আর কি প্রবলেমই বা তারা দেখাচ্ছে। কারণ পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু ভিসা দিতে বাংলাদেশকে সমস্যা হচ্ছে না, কিন্তু ভারত কেন আমাদের হঠাৎ করে ভিসা দিচ্ছে না। যদিও বা অনেক দালাল, ভারতীয় দালাল ইউটিউবার প্রমোট করছিল যে অল্প সময়ের মধ্যেই মানে ভিসা দিয়ে দিবে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছিল আরো 1 মাস আগে, যে আমরা ধারণা করছিলাম খুব শীঘ্রই টুরিস্ট ভিসা দরজা খুলে যাবে। কিন্তু টুরিস্ট ভিসার দরজা খোলা তো দূরের কথা, গেল 10 দিন থেকে আমরা যেটা অনুভব করছিলাম, একদম যারা সত্য তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই সেই সমস্ত ইউটিউবাররা কিন্তু আমরা স্পষ্ট করেই বলেছিলাম যে ভারতের টুরিস্ট ভিসার দরজা খোলার সম্ভাবনা আপাতত নাই। এটা কখন খুলবে সেটাও বলা যাচ্ছে না, আর খুলবে কিনা সেটাও সন্দেহ। তো সেই সন্দেহটা কিন্তু এবার সত্যি হলো। তো কথা হচ্ছে যে ভারত কোন ধরনের ভিসাগুলো দিবে। মেডিকেল ভিসা যেটা ভারত দিবে সেই ক্ষেত্রেও কিন্তু তারা যথেষ্ট চেক করবে, অর্থাৎ একদম তদন্ত করে তারপরে মেডিকেল ভিসা দিবে। এই রেশিওটাও খুব কম। ডাবল এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট ভিসা আপাতত আর হবে না, নিশ্চিত থাকেন। যদিও বা তারা এই ডিক্লারটা দেয়নি, তবে আমি আপনাদেরকে বলছি নিশ্চিত থাকেন এই ভিসাটা তারা দিবে না। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে যেই সমস্ত ভাইরা এখনো অল্টারনেটিভ খুঁজে পাননি, তাদের এখনই উচিত অল্টারনেটিভ খুঁজে নেওয়া ডাবল এন্ট্রি ভিসার জন্য। তা না হলে কিন্তু ভারতের জন্য বসে থাকলে আপনার ক্যারিয়ার মাটি হয়ে যাবে। তো আসলে এবার একটু আলোচনায় আসি যে ভারত আসলে আমাদের কাছে কি চাই। ভারত যে জিনিসটা চায় সেটা হচ্ছে তাদের তাবেদার হয়ে আমাদেরকে থাকতে হবে। ভারত যা বলবে আমাদেরকে তাই করতে হবে, ভারতের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, ভারতের দাদাগিরি আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু এই জাতি কারো বশ্যতা কখনো স্বীকার করেনি আর করবেও না। আর এই স্পষ্ট বার্তাটা ভারত পেয়ে গেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে শেষ হওয়া জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে আশা জাগানিয়া এবং ঈর্ষান্বিত যে সাফল্য সারা বিশ্ব দেখেছে, তাতে ভারতীয় দাদাবাবুদের খুব লেগেছে। যার কারণে তারা একের পর এক মিথ্যাচার বাংলাদেশিদের নামে করে চলেছে এবং ভারতীয় মিডিয়াগুলোতে একের পর এক বাংলাদেশের নামে ভুয়া তথ্য দিয়েই চলেছে, যার কোনো কুল কিনারা নেই। বিশেষ করে রিপাবলিক বাংলার কথাটা তো বলতেই হয়। তারা দাবি করছে যে আমরা যে 3000 টন ইলিশ দিয়েছি তাদেরকে, সেই ইলিশটা না দিলে নাকি আমরা না খেয়ে মারা যেতাম। মানে কত রকম মিথ্যাবাদী হতে পারে একবার চিন্তা করে দেখুন। আমরা এই রানিং অর্থ বছরে এই মাত্র 3000 টন ইলিশ দিয়েছি, কিন্তু গত অর্থ বছরে আমরা তাদেরকে দিয়েছিলাম প্রায় $7.37 মিলিয়ন ইলিশ। কিন্তু এই পরিমাণে ইলিশ দেওয়ার পরেও আমাদের সেটা মোট রপ্তানি আয়ের 1%-এরও কম ছিল। তো এই 1%-এর জন্য কি আমাদের অর্থনীতি আটকে যাবে? বরং তাদের অর্থনীতি আমরা আটকে দিতে পারি এবং এক প্রকারের দিয়েছি। ভারতীয় পণ্য বয়কট করে আমরা কিন্তু তাদের মধ্যে একটা ত্রাহি ত্রাহি অবস্থার সৃষ্টি করেছি এবং আমরা সম্পূর্ণভাবে বলছি ভারতীয় পণ্য বয়কট করে ওদের অর্থনীতির 12টা বাজিয়ে দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশ রাখে এবং যা ইতিমধ্যে দিয়েছে। এমনকি কলকাতার কিছু ব্যবসায়ী আছে যে সমস্ত ব্যবসায়ীরা এখন কিন্তু হাতে হ্যারিকেন ধরে নিয়েছে। তাই আমাদের দিকে না তাকিয়ে আমি কলকাতার দাদাবাবুদেরকে বলবো আপনারা আপনাদের দিকে তাকান। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজটা করেছে সেটা হয়তো খুব কম সরকার প্রধানই পেরেছে। তিনি জাস্ট এই কয়েকদিনের মধ্যে প্রায় 700 কোটি মার্কিন ডলারের এক বিশাল ফান্ড ক্রিয়েট করে তিনি দেশে ফিরে এসেছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা, ভারতের ইতিহাসেও কোনো সরকার প্রধান এতটা করতে পারেনি। আর বাংলাদেশের সাথে আমেরিকার যে এক মানে বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি হয়েছে, এটা তারা আর সহ্য করতে পারছে না এখন। তাই তারা আমাদেরকে বলছে আমরা নাকি আমেরিকার গোলাম। কিন্তু এতদিন আওয়ামী লীগ সরকার তাদের যে গোলামি করে গেল ফ্রিতে, সেটা কিন্তু তখন তাদের কাছে গোলামি মনে হয়নি। কিন্তু এখন যখন একটা সাম্যতার ভিত্তিতে সম্পর্ক সৃষ্টি হতে চলেছে এবং বাংলাদেশের অগ্রযাত্রা সবাই দেখতে পাচ্ছে, সেই সময় তাদের হিংসা তো লাগবে, এটাই স্বাভাবিক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।